কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে সাদা শুক্তো নিয়ে হাজির হলাম। তো দেখতে থাকো আমি কীভাবে সাদা শুক্তোটাকে তৈরি করলাম। প্রথমেই আমি মিক্সি জারে একটা পেস্ট তৈরি করে নেব। সেই পেস্টটা আমি দিয়ে দিলাম 2 চামচের মতন সর্ষে, 3 চামচের মতন পোস্ত, 1 চামচের মতন চারমগজ আর 4-5টা কাঁচা লঙ্কা, আর সাথে দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম। এই সমস্তটা আমি পেস্ট করে নেব। এরপর কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো লাল লাল হয়ে গেছে, ভেজে তুলে রেখে দিয়েছি। এরপর ওই কড়ায় আমি পেঁপে, আলু আর গাজর ভেজে নেব। পেঁপে, আলু আর গাজর ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তারপর ওই কড়ায় আমি আবার উচ্ছেগুলো ভেজে নেব। এরপর ভেজে নিলাম পটল আর বিনস। পটল আর বিনস ভাজা হয়ে গেলে এরপর ভেজে নেব কাঁচা কলা। কাঁচা কলাটাও একইভাবে লাল লাল করে ভেজে নেব। সমস্ত সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি কিছু ফোড়ন দিলাম। ফোড়নের মধ্যে ব্যবহার করলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর রাঁধুনি। ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি আদা গ্রেট করে রেখেছি, সেই আদা গ্রেটটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আমি দিয়ে দেব জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেব লবণ, তারপর দিয়ে দেব সামান্য চিনি। এই সমস্ত কিছু দেওয়ার পর খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা আর না থাকে। এরপর সামান্য একটু জল দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার উপর থেকে আগে থেকে একটু ভেজে নিয়েছিলাম মেথি পাতাটা, সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আগে থেকে যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। সবজিগুলো খুব ভালো মতো নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নেব। সবজি যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি ঢাকা ব্যবহার করেছি। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে আমরা দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। আমার কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে দিয়ে দেবো আগে থেকে যে বড়িটা আমি ভেজে রেখেছি সেই বড়িটা দিয়ে দেবো। আর আমি কুকারে পেঁপে, গাজর আর আলুটা আগে একটু ভাপিয়ে নিয়েছি। সেই পেঁপে, আলু, গাজর আমি এবার কড়াইয়ে দিয়ে দেবো। দেওয়ার পর খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এরপর যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেবো। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব।
খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। খুব ভালো করে ফুটে গেছে। এরপর আমি ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, আর আগে থেকে যে মেথি পাতাটা আমি ভেজে রেখেছিলাম সেই মেথি পাতাটা আমি দিয়ে দেবো। দেওয়ার পর খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আমার সাদা শুক্তোটা কিন্তু অলমোস্ট ডান। তাহলে দেখতেই পেলে বন্ধুরা কত সুন্দরভাবে আমি আজকে সাদা শুক্তোটা তৈরি করলাম তোমাদের সাথে। তোমাদের যদি ভালো লাগে এই রেসিপিটা তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দাও। তোমরা এই শুক্তোটা সপ্তমীর দিনও তৈরি করতে পারো। এরকম সহজ সরল রেসিপি দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো। আর ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর শারদীয়ার অনেক শুভেচ্ছা।